কেন জানি না অ্যাডভেঞ্চার আমার প্রচণ্ড ভালো লাগে। আমি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। খুব সহজে যে জায়গায় যাওয়া যায় সেই জায়গাটা আমার ততটা বেশি তৃপ্তি লাগে না যতটা তৃপ্তি লাগে অ্যাডভেঞ্চার করে কোথাও গেলে। এই যে আমি ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি, এটা শ্রীমঙ্গলের মাধবকুণ্ড ঝর্ণা। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 75 কিলো দূরে। গত বছর শ্রীমঙ্গলে বেশ কয়েকবার আসা হয়েছে। তখন থেকে ইচ্ছা ছিল মাধবকুণ্ড ঝর্ণায় যাব, কিন্তু কোনো কারণবশত আসা হয় নাই। যাদের সঙ্গে এসেছিলাম তারাও এত দূরে আসতে চায় নাই, আবার যাদেরকে বলেও ছিলাম যে আমি মাধবকুণ্ড ঝর্ণায় যেতে চাচ্ছি তারা বলেছে অনেক দূরে, একদিনে কাভার করা যাবে না, এই জন্য আর যাওয়া হয় নাই। তো এইবার আমি প্ল্যান করে নিয়েছিলাম যাই হোক না কেন কোথাও ঘুরতে পারি আর নাই পারি মাধবকুণ্ড ঝর্ণায় যাব। যেহেতু জাফলং ঝর্ণায় যে ওইভাবে আমি শান্তি মতন ভিডিও করতে পারি নাই, অনেক বেশি লোক ছিল আর ওইভাবে উপভোগ করতে পারি নাই। আমি যখন জাফলং ঝর্ণায় গিয়েছিলাম তখন শনিবার ছিল মেবি, এই জন্য আসলে বেশি মানুষ ছিল। আর এই যে মাধবকুণ্ড ঝর্ণার নিচে যাওয়া অবশ্য বারণ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। এর মাঝে ঝর্ণাটা উপভোগ করা একটা শান্তির বিষয়। টাকা তো সবারই আছে, কিন্তু ঘুরতে পছন্দ করে কয়জন? আর পছন্দ করলে ওইভাবে সাহস নিয়ে বাসা থেকে বের হয় না। কিন্তু আমার প্রচণ্ড সাহস, অনেক সাহসিকতা নিয়েই আমি অ্যাডভেঞ্চার করি। ঝর্ণাটা যেন তার প্রচণ্ড মহিমা দিয়ে, সৌন্দর্য দিয়ে ভরিয়ে তুলেছিল চারপাশ। এত গর্জন ছিল ঝর্ণার, আর ঝর্ণার পানি তো দেখতেই পারছেন, প্রচণ্ড পরিমাণে পানি ছিল ঝর্ণাতে, একদম অমায়িক। আর ঝর্ণার পানি ঘোলা হওয়ার আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টির কারণে পাহাড়ি যে ঢলগুলো নেমেছে, পাহাড় থেকে কাদাগুলো এসে ঝর্ণার পানিতে মিশে গেছে, এই জন্য ঝর্ণাটা ঘোলা মনে হচ্ছে। কিন্তু বছরের অন্যান্য সময় গেলে, বৃষ্টির সিজন বাদে গেলে ঝর্ণার পানিগুলো একদম পরিষ্কার থাকে, স্বচ্ছ কাচের মতন। কিন্তু এই টাইমটাতে প্রত্যেকটা ঝর্ণায় আপনি এরকম ঘোলা পানি পাবেন। কিছু কিছু ঝর্ণা আছে যেখানে পরিষ্কার পানি পাবেন, তাছাড়া বাদবাকি সব ঝর্ণাগুলোতেই এই রকম ঘোলা পানিই পাবেন আপনি। আমার যদি একবার মনে হয় যে এই জায়গাটাতে আমি যাব বা এই জিনিসটা আমার চাই, তাহলে ওই জিনিসটা আমার চাই, যে কোনো মূল্যই হোক। তবে অন্য কারোর কোনো জিনিস আমি কখনো কেড়ে নিই না বা নিজের করে নিই না। যেটা আমার সেটা আমারই থাকবে, আর যেটা আমার না সেটা হাজার চাইলেও সেটা কখনোই আমার থাকবে না। এটা আমি মেনে নিতে শিখেছি বা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি, বুঝতে শিখেছি। কিন্তু আমার যেটা চাই মানে সেটা আমার চাই, যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন। আমি মাধবকুণ্ড ঝর্ণাতে যেতে চেয়েছিলাম, আমার প্রচণ্ড পেটে ব্যথা করতেছিল, শরীর খারাপ ছিল, অসুস্থ ছিলাম, জ্বর ছিল। তারপরেও শুধুমাত্র মনের সাহসিকতা নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম যে আমি এইখানে যাব। কোথাও ট্যুরে গেলে যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে বা আপনি অসুস্থ হয়ে যান, তখন কিন্তু আপনার ঘোরার যে ফিলিংসটা বা মজাটা সেটা উধাও হয়ে যাবে, বা ইচ্ছা করবে না, মনে হবে রেস্ট নিই বা সুস্থ হই। কিন্তু আমার কথা হচ্ছে আমি এসেছি, আমি যেহেতু ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসতে পেরেছি, সে তো আমার অসুস্থতা আমাকে দেখে মনে হচ্ছে যে আমি অসুস্থ ছিলাম, মনে হচ্ছে না, কিন্তু ভিতরে যে আমার কতটা যন্ত্রণা হচ্ছিল একমাত্র আমি জানি। ওইগুলোকে হাইড করে শুধুমাত্র আমি আমার সময়টাকে উপভোগ করেছি, আমার নিজেকে সময় দিয়েছি। না যে অসুস্থতা ঠিকই ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবো আল্লাহর রহমতে, কিন্তু এই সময়টা আমি আর ফিরে পাবো না, এই জায়গাটাতে আমি বারবার আসতে পারবো না। এই জন্য সময়টা আমি আমার নিজের মতন করে উপভোগ করেছি। আসলে আমি ভিডিওতে কী ভয়েস দিব, কী বলবো 3-4 মিনিট ধরে, এটা আমি খুঁজে পাই না। আমার মনের মতন আমার যেটুকু ইচ্ছা সেইটুকু আমি ভয়েস দিই। এটা আপনাদের শুনতে ভালো না লাগলে ইগনোর করবেন আপনারা, কিন্তু কেউ কখনো বাজে কমেন্ট করবেন না, কারণ আমি আগেও বলেছি যে এটা আমার কোনো পেশা না, ভিডিও করাটা হচ্ছে আমার নেশা, ভালো লাগে, আমার সময় কাটে, আমার ডিপ্রেশন দূর হয়, এই জন্যই আমি ভিডিওটা করি, এর বাইরে আর কিচ্ছু না। দেখেন এখানে আস্তে আস্তে মানুষ বাড়তেছিল, আমরা যখন গিয়েছিলাম তখন মেবি 3টা 3:30 এরকম বাজে বা 4টা বাজে। বললাম না যে শ্রীমঙ্গল শহর থেকে মাধবকুণ্ড ঝর্ণায় যেতে 75 কিলোমিটার, যেতে প্রায় 2-3 ঘন্টা লাগে। আমরা সিএনজিতে গিয়েছিলাম।